প্রিয় চাষি ভাইরা, আপনারা যারা আমাকে চেনেন আপনারা জানেন আমি শুধু একটি কীটনাশকের ব্যবসা করি। আসলে শুধু আমি কীটনাশকের ব্যবসা করি না, পাশাপাশি আমার নিজের বাড়িতে কিন্তু আমি সকল প্রকার শাকসবজি সহ বাড়ির যে প্রয়োজনীয় সবজি এবং পাকা মাল যেগুলো বলে, যেমন আলু, পেঁয়াজ, রসুন, ওগুলো আমি চাষ করে থাকি। আমার আলু অনেক আগে উঠানো হয়ে গেছে, পেঁয়াজ উঠানো হয়ে গেছে। চলে আসলাম এখন আমি আমার রসুন খেতে। দেখতে পাচ্ছেন আমার এই রসুন গাছগুলো খুব সুন্দর চেহারা, নকনকে চেহারা। এটা কিন্তু আদমরা চেহারা হয়ে গেছে রসুন গাছ। এখন এই গাছগুলো কি করতে হবে জানেন? আমি অবশ্য সময়ের অভাবে পারিনি। এই গাছগুলো এরকম করে হালকা হালকা করে ভেঙে দিতে হবে। যাতে করে ভেঙে মানে কি এরকম ডুমাই দিতে হবে, যাতে এই গাছের শক্তি গাছে না টানতে পারে। কারণ রসুন কিন্তু মাটির তলে হয়। এইভাবে যদি আপনাদের গাছগুলো, রসুন গাছগুলো সুন্দর করে এরকম ডুমাই দেন, তাহলে এই যে গাছের যে শক্তিটা, এটা আস্তে আস্তে রসুনে নেবে। ফলে কি হবে জানেন? রসুনগুলো অত্যন্ত বড় বড় হবে, খুব বড় হবে এবং সুস্থ হবে। এই জন্য অবশ্যই এই গাছগুলো এরকম করে ভেঙে দিলে ভালো ফলন পাওয়া যায়। এটা আমাদের জানতে হবে। সকল চাষি কিন্তু জানবে না। আপনারা অনেকে ভাবতে পারেন এটা মনে হয় একটা ভুল ভ্রান্তি। আসলে ভুল না। আপনারা যদি একটা ক্ষেত থেকে যদি ৫ শতকের একটা ক্ষেতে রসুন চাষ থাকে, ১ শতক জায়গা এরকম ভাবে ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার পরে দেখবেন কি সুন্দর একটা ফলন পাবেন। রসুনগুলো অত্যন্ত মোটা মোটা হবে। ভালো থাকবেন সবাই।